আরেকটা কথা বল, জানো তো আমার ভাই মাঠে মাঠে ধেনু চড়াতো তো, আমার ভাই না বেশি পড়াশুনো করা হয়নি, সবাই আমার কানাইকে মূর্খ কানাই মূর্খ কানাই বলে। ও ঠাকুর, আমার ভাই কি এখনো মূর্খ আছে? তাও নে, বাবা বাবা বলছো ঠাকুর তোমার ভাই এখন পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়ে তোমার মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে, মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। বাবা বা জানো আমার আজকে খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ ও ঠাকুর তুমি রাগ করছো না তো? হ্যাঁ তাহলে একটু কাছে এসো, আরেকটু কাছে, আরেকটু কাছে। ভাইয়ের গুণের কথা তো বেশি জোরে জোরে বলা যাবে না, কাছে ডেকে ফিসফিস করে বলছো ঠাকুর আমার ভাই করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। ও ঠাকুর কি তখন থেকে করে কিনা করে কিনা? হ্যাঁ আরে বলবি তো কি করে কিনা? ও বৈষ্ণব তুমি কি রাগ করছো? রাগ করছো না? তাহলে আরেকটু কাছে, আরেকটু কাছে ফিসফিস করে বলছো বৈষ্ণব আমার ভাই করে কিনা, করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা রে তাই গৌর হরিবা, করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, গাড়ি গাড়ি চুরি করে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা, ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ও ঠাকুর তোমার ভাই যেমন ব্রজে ঘরে ঘরে ননি চুরি করতো তেমন চুরি করে কিনা? না 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 ঠাকুর তোমার ভাই এখন আর চোর নেই গো, তোমার ভাই এখন সাধু হয়ে গেছে। কেন জানো? কেন মা? কারণ গোবিন্দ তো একা আসেনি, এসেছে কি রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হলো আমার গৌর হরি। হ্যাঁ মহাজন বলছে যে রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়ে গেছে, নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে আমার নিত্যানন্দ প্রভু সন্ন্যাসীর কাছে যেই না আজকে ভাই কানাইয়ের সন্ধান পেল, সঙ্গে সঙ্গে কি হলো মা? সন্ন্যাসীকে ডেকে বলছে ও ঠাকুর তাহলে আর দেরি নয়, আমি তাহলে এক্ষুনি নবদ্বীপের উদ্দেশ্যে ছুটে যাই। হ্যাঁ যার কাছ থেকে তিনি সংবাদ নিলেন তিনি আর অন্য কেউ নয় মা, তিনি হলেন ছিল মাধবেন্দ্র পুরী গোস্বামী, অর্থাৎ আমার মহাপ্রভু তার গুরুদেব ছিলেন বাবা ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব হলেন ছিল মাধবেন্দ্র পুরী গোস্বামী, অর্থাৎ আমার মহাপ্রভুর দীক্ষা গুরু, মানে আমার মহাপ্রভুর দাদু গুরু আর আমার নিতাই চাঁদের দীক্ষা গুরু। তাই আমার নিতাই চাঁদ তিনি কি জানতেন না ভাই কানাই কোথায় আছে? কি গো মা তিনি তো মহাসংকর্ষণময় বলরাম, তা নিতাই চাঁদ জানতো না ভাই কানাই কোথায় আছে? নিশ্চয়ই জানতেন। তথাপিও আমাদের কলির জীবকে তিনি শিক্ষা দিয়ে গেলেন, হে কলির জীব তোমরা যদি এই কলিতে গৌর চরণ পেতে চাও তবে আগে সদ্গুরু চরণ আশ্রয় করো, কারণ গুরুদেব যদি কৃপা না করে তাহলে কিন্তু বাবা কখনো গৌর গোবিন্দ চরণ পাওয়া যায় না। তাই আজকে কি হলো, গুরুদেবের চরণে প্রণাম করে আমার নিত্যানন্দ প্রভু তিনি নবদ্বীপের উদ্দেশ্যে ছুটে আসছে। আর আস্তে আস্তে কি দেখলো, নবদ্বীপে এসে দেখলো গৌর বরণ ফুল আর গৌর বরণ পাতা। আর নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দন আচার্য আজকে প্রভাতকালী বদনে গৌর নাম করতে করতে ছুটে আসছে গঙ্গা স্নান করবে বলে। প্রভাতকালী তিনি গাইতে গাইতে আসছে, কি বলছে? ভজ গৌরঙ্গ। কি গো আমার মায়েরা সবাই এই নাম জানো তো? সবাই জানো? তা দেখি দুটো হাত তুলো তো, সবাই আমার সঙ্গে গাইবে। হ্যাঁ আমার বাবারাও হাত তোলো, দেখো বাহ এই তো খুব সুন্দর, তোলো তোলো, করতালি দিয়ে গাইবে, কোনো লজ্জা নেই, ভগবানের নামে কোনো লজ্জা করবে না বাবা। চলো হাত তোলো মায়েরা, তোলো সবাই মিলে করতালি দিয়ে আমরা গাইবো, দেখি। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে না
হাত তুলে জোরে জোরে বলো, সবাই মিলে দেখি, বলো ভজ গৌরাঙ্গ, জোরে আর একটু জোরে বলো। এই তো হচ্ছে, বলো, খুব সুন্দর। হরি বল। এই দেখো মা, হরি নামে যে কি আনন্দ, যে হরি নামের মধ্যে নিজেকে ডোবাতে পারবে সেই কিন্তু বুঝতে পারে, তাই না, যে হরি নামের কি আনন্দ আছে, তাই তো। জয় রাধে। দেখি সবাই মিলে বাহু তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এখন নন্দনাচার্য বদনে গৌর নাম করতে করতে আসছে, আর নিত্যানন্দ প্রভু যেই না বদনে গৌর নাম শ্রবণ করেছে, ছুটে গিয়ে নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলে যে জানা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে, আর যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ দেখি হাত তুলে লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এখন যেই না গৌর নাম শুনেছে, ছুটে গিয়ে নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে অবশ্য আচ্ছা তো তুমি কি এই নবদ্বীপেই থাকো? হ্যাঁ প্রভু, আমি তো নবদ্বীপে থাকি। আচ্ছা এই নবদ্বীপে কি আমার ভাই কানাই আছে? এখন মা নবদ্বীপে তো প্রভুকে কেউ কানাই বলে চেনে না, কি বলে নবদ্বীপে, কি বলে সবাই? নদের নিমাই। হ্যাঁ, নদের নিমাই, তাই তো। এখন কানাই বলছে, চিনতে পারছে না, বলছে ও প্রভু এখানে কানাই বলে তো কেউ থাকে না, একটা কাজ করো, তুমি যতদিন না তোমার কানাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার ঘরেই থেকো। এই বলেই নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে নন্দনাচার্য তার ঘরে ফিরলেন। আর ওদিকে আমার অন্তর্যামী গৌর হরি অন্তরে জানতে পারলেন যে নবদ্বীপে তার বলাই দাদার আগমন ঘটেছে। শ্রীবাস হরিদাসকে ডেকে বলছে, হরিদাস হরিদাস যাও যাও, তোমরা তাড়াতাড়ি আমার বলাই দাদার সন্ধান নিয়ে এসো। প্রভু আচ্ছা তোমার বলাই দাদাকে কেমন দেখতে তা তো আমরা জানি না। বাবা আমার বলাই দাদাকে কেমন দেখতে জানো? আজকে আমার গৌরহরি কি করছেন মা? আমার নিতাই চাঁদের রূপের বর্ণন করছে। দেখো এই যে আমার নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, ওই যে হ্যাঁ, নিত্যানন্দ প্রভুকে কেমন দেখতে দেখে নাও সবাই। কি বলছে? বেত্র বাধা কানা এক কুম্ভবাম হাতে, বেত্র বাধা কানা এক কুম্ভবাম হাতে, ও তার নীল বস্ত্র পরিধান নীল পাগড়ি মাথে, নীল বস্ত্র পরিধানে নীল পাপড়ি মাথে, ও তার নীল বস্ত্র পরিধান নীল পাগড়ি মাথে, নীল বস্ত্র পরিধানে নীল পাপড়ি মাথে, বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, ভগবান শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, হলধারে ভাবে তারে বুঝিলাম চরিত্র, হলধার বাবু তার বুঝিলাম চরিত্র, হলধারে ভাবে তারে বুঝিলাম চরিত্র, হলধার বাবু তার বুঝিলাম চরিত্র। বাবা ও প্রভু তোমাকে আর বলতে হবে না, আমরা বুঝে গেছি তোমার বলাই দাদাকে কেমন দেখতে। কি করলো মা? আজকে সারাদিন ধরে নবদ্বীপে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু খুঁজে খুঁজেও কোথাও বলাই দাদার সন্ধান পেল না। এখন গৌরহরির কাছে ফিরে এসে বলছে, অ ঠাকুর সারাদিন ধরে খুঁজছি তোমার দাদাকে, কিন্তু কোথাও তো পেলাম না। হ্যাঁ, এখন এসে বলছে, আচ্ছা মহাপ্রভু তো সবই জানে বাবা। কি হলো? আজকে শ্রীবাস হরিদাসকে ডেকে বলছে, হরিদাস আচ্ছা
তোমরা কি নন্দনাচার্যের ঘরে গিয়েছিলে? যা ও প্রভু, নন্দনাচার্যের ঘরে তো যাওয়া হয়নি। হ্যাঁ, তাহলে আমার দাদা নিশ্চয়ই নন্দনাচার্যের ঘরেই রয়েছে। তাহলে আর দেরি করো না, চলো এক্ষুনি আমরা নন্দনের ঘরের উদ্দেশ্যে যাত্রা করি। প্রভু কি করলে? অগণিত ভক্তকে নিয়ে আমার প্রভু বাদনে বলতে বলতে যাচ্ছে। কি বলছে? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে মুক্তি ভুলি যায় অভাব মেটায়, নামে মুখ ভরে যায় অভাব মিটায়, নামে মুক্তি ভরি যায় অভাব মেটায়, নামে মুখ ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। তোমরা মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। এখন প্রভু বলছে কৃষ্ণ কৃষ্ণ বলো, আর ভক্তগণ পেছনে বলছে ও প্রভু, কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে তো আমরা তোমাকেও ভুলতে পারবো না, কারণ তোমাকে পেলেই আমরা রাধা গোবিন্দকে যুগলে পেয়ে যাব। তাই মায়েরা বলো তো, তোমাদের সামনে যদি একটা শর্ট রাস্তা থাকে আর একটা লং রাস্তা থাকে, তো তোমরা আগে কোনটা ধরবে? কোনটা নেবে? শর্ট, তাই না? হ্যাঁ। তা মাগো, একজনকে ডেকে যদি দুইজনকেই লাভ করা যায়, তাহলে আমরা কলিযুগে কষ্ট করব? প্রভু বলছে কৃষ্ণ কৃষ্ণ বলো, আর ভক্তগণ পেছনে বলছে হ্যাঁ প্রভু, আমরা কি বলবো জানো? শোনো শোনো, গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি 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 হরি বল, গৌর 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 হরি বল। গৌর হরি বল দিতে দিতে প্রভু কোথায় এলেন? নন্দনাচার্যের ঘরে এসে ডাক দিয়েছে অনন্দ, নন্দন, হ্যাঁ গো, তোমার ঘরে কি কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ প্রভু, একজন বৈষ্ণব তো আমার ঘরে এসেছে। জানো প্রভু, কবে থেকে সে ভাই কানাই কানাই বলে ক্রন্দন করছে। একটা কাজ করো, আমি তোমার ঘরে প্রবেশ করছি, এই যে তুমি এই দরজায় চুপ করে দাঁড়িয়ে থাকবে, বুঝেছো? দেখবে কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, আমি এখানে দাঁড়িয়ে আছি, যাও তুমি ভেতরে প্রবেশ করো। নন্দনাচার্য দরজায় দাঁড়িয়ে রয়েছে, ওদিকে আমার গৌর হরি ভেতরে প্রবেশ করল। ভেতরে প্রবেশ করেই পেছন থেকে আজকে ডাক দিয়েছে দাদা, দাদা। আর যেই না দাদা বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে আমার নিত্যানন্দ প্রভু চমকে উঠলে। কি এমন মধুর ডাক তো আমার কানাই বিনা কেউ ডাকতে পারে না। তবে কি আমার কানাই এসেছে? নিতাই চাঁদ আজকে যেই না পেছন ফিরে তাকালেন, দেখলেন ঠিক যেই রূপের মানুষের কথা শ্রবণ করেছে, ঠিক সেই রূপের এক অপরূপ মানুষ দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু আজ ভাই কানাইকে দর্শন করবা মাত্র নিতাই চাঁদ ছুটতে ছুটতে আসছে, কানা কানা। দাদা, ও দাদা, চুপ 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 চুপ। কেন রে? ও দাদা, আমাকে কানাই বলো না। কেন রে? ও দাদা শোনো শোনো, আই যে আমায় কেউ জানে না, আমায় কেউ জানে না, কেউ জানে, আমায় কেউ জানে আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমায় সবাই বলে নদের নিমাই,
নামের পরিবর্তন করেছো? ভাই, এ নাম শুধু তোমার একার পরিবর্তন হয়নি, আমারও হয়েছে। ও দাদা, তোমার নামেরও পরিবর্তন? হ্যাঁ রে, শোন শোন, আমায় কেউ চেনে না, কেউ চেনে না, কেউ চেনে না, আমায় কেউ চেনে আমি না। ব্রজের বলাই কেউ চেনে না, আমি ব্রজের বালাই কেউ চেনে না, ব্রজের বলাই কেউ চেনে না, আমি ব্রজের বালাই কেউ চেনে না, আমার সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ চেনে না। আমার সবাই বলে পাগলি তাই, ব্রজের বালাই কেউ চেনে না। ও দাদা, আমাদের দুই ভাইয়েরই নামের পরিবর্তন হয়ে গেছে। ও দাদা, তাহলে আর দেরি করো না, বাহিরে ভক্তগণ অপেক্ষা করছে তোমাকে দর্শন করবে বলে। কি করলো মা? নিতাই চাঁদকে সঙ্গে করে আমার গৌরহরি যেই না ঘরের বাহিরে পা রেখেছে, দেখে নন্দনাচার্য দরজায় কান পেতে সব শুনছে। গৌরহরি পেছন থেকে এসে দাঁড়িয়ে ডাক দিয়েছে, অনন্দ। এ কি প্রভু, তুমি কখন এলে? এই যে আনন্দ, তোমাকে আমি কি বলে গেলাম? হ্যাঁ বাবা, মনে রেখেছো? কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। আর তুমি নিজে কি করছো? যে প্রভু, তুমি নিজে দরজায় কান পেতে সব শুনছো। সঙ্গে সঙ্গে নন্দনাচার্য ছুটি গিয়ে বলছো, প্রভু হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। বলে, প্রভু তুমি আমাকে ভেতরে প্রবেশ করতে বারণ করে গেছো, কিন্তু যাওয়ার আগে তো আমাকে বলে যাওনি যে দরজায় কান পাতা যাবে না। তাই তো আমি সব শুনে ফেলেছি। বাহ বাবা, নন্দ সব শুনে ফেলেছি। তা কি শুনেছো গো তুমি? প্রভু কি শুনেছি শুনবে? শোনো শোনো, গৌরহরিকে ডেকে বলছে, দয়াময় তুমি ব্রজের বাতাসা ওই তো অবধূতরা, ব্রজের বাতাস ওই তো অবধূতরা, তুমি ব্রজের বাতাসম ওই তো অবধূতরা, তুমি ব্রজের বাকাশম ওই তো অবধূতরা, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বালাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বালাই নদিয়া এসেছে, তারাই তো এসেছে, কানাই তো এসেছে, তারাই তো এসেছে, কানাই তো এসেছে, ব্রজের কানাই বলাই এবে হলো গৌর নিতাই। হরিবল। ব্রজে হলো গৌর নিতাই, ব্রজের কানাই বলাই এবে হলো গৌর নিতাই, কানাই বলাই এবে হলো গৌর নিতাই, ব্রজের কানাই বলাই এবে হলো গৌর নিতাই, কানাই বলাই এবে হলো গৌর নিতাই। তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। তারাই তো এসেছে। বাহ, নন্দ তুমি তো সবই জেনে ফেলেছো, আর কিছুই তোমার জানতে বাকি নেই। তো এবার ভক্তগণকে তো জানাতে হবে যে এই হলো আমার দাদা সেই বলরাম। তা কি করলো মা? নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে আজকে আমার মহাপ্রভু তিনি ঘরের বাহিরে পা রাখলেন। শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস তুমি বিলম্ব করো না, তাড়াতাড়ি শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের একখানি শ্লোক তুমি পাঠ করো, যাতে ভক্তগণ বুঝতে পারে এই হলো সেই ব্রজের বলরাম। জয় রাধে। মায়েরা, আমার বাবারা সবাই একটু করজোরে বসবে। আমরা শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকখানি আমরা পাঠ করব। বরহ পিরং নট বড় বপু কর্ণায় কর্ণিকার বিভ্রদ বাস কনক কপিশ বৈজন্তীং চমাল রন্ধান বিনর্ধর শোধায়া পুরয়ন গোপবিন্দ্রে বৃন্দারণ্যং শপদরমনা প্রবিশ্ব গীত কীর্তি। যেই না শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকখানি আজ শ্রীবাস পণ্ডিত পাঠ করতে আরম্ভ করলেন। বাবা, আজ আমার নিতাই চাঁদের সঙ্গে সঙ্গে অঙ্গের বিকার হতে শুরু করল। কখনো আমার নিতাই চাঁদ হাসি, কখনো আমার নিতাই চাঁদ ধুলাই গড়াগড়ি দিয়ে কানাই কানাই বলে ক্রন্দন করে।
ভক্তগণের আর বুঝতে বাকি রইল না, এই হলো সেই ব্রজের বলরাম, কলিযুগে হলো অবধূত শ্রী নিত্যানন্দরা। নিত্যানন্দরা ভক্তগণ বুঝতে পারলেন এই হলো সেই ব্রজের বলরাম, আর কলিযুগে হলো অবধূত শ্রী নিত্যানন্দরা। সঙ্গে সঙ্গে ওদিকে এতদিন পরে আমার সচিমাতা জানতে পারলেন যে নবদ্বীপে তার বড় পুত্র বিশ্বরূপ ফিরে এসেছে। কেন বাবা? ওই যে আমি বলেছিলাম নিতাই চাঁদ দুই অংশে আবির্ভূত হয়েছিলেন, এক সচী মায়ের গর্ভে বিশ্বরূপ রূপে, আর এক হয়েছিল পদ্মাবতী মায়ের গর্ভে কুবের রূপে। আর এই দুই দেহ এক হয়ে কি হলো? নিতাই চাঁদ, তাই তো? আজকে মা যখনই জানতে পারলো বিশ্বরূপ এসেছে, সঙ্গে সঙ্গে সচী মা ছুটতে ছুটতে এলে নন্দ আচার্যকে ডেকে বলছে, নন্দ বাবা, শুনলাম তোমার ঘরে নাকি আমার পুত্র বিশ্বরূপ এসেছে। গৌরহরি ছুটে এসে বলছে, মা তুমি ঠিকই শুনেছ, তবে আমার দাদার নাম আর বিশ্বরূপ নেই, আমার দাদার নাম হয়েছে নিত্যানন্দ। সঙ্গে সঙ্গে সচিমা বলছে, যাই হোক, ওই হলো আমার পুত্র বিশ্বরূপ, আর ওই হলো আমার পুত্র বলরাম, আর ওই হলো আমারই পুত্র কলিযুগের অবধূত নিত্যানন্দ রাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো, নন্দনাচার্যের মনের বাসনা ছিল যে তার ঘরে কলিযুগে সর্বপ্রথম সচী মায়ের কোলে তার দুই পুত্র গৌর আর নিতাইকে যুগলে দর্শন করবে। তাই মা, ভগবান আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত ভগবানের কাছে যা চায় ভগবান যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে। তাই আজকে নন্দনাচার্যের মনের ইচ্ছে পূরণ করবে বলে আজ নন্দনাচার্যের ঘরে সচী মায়ের কোলে একদিকে বসেছে তার পুত্র গৌর, আর একদিকে বসেছে তার পুত্র নিতাই। তাই আসুন আমরা সেই সচী মায়ের কোলেই তার দুই ছেলে গৌর আর নিতাইকে যুগলে দর্শন করি, আমাদের লীলা আমরা বিশ্রামে রাখবো। জয় রাধে। আজকে আমার সচিমা নন্দনাচার্যের ঘর আলো করে বসেছে, আর একদিকে বসেছে পুত্র গৌর, আর একদিকে বসেছে পুত্র নিতাই। মহাজন বলছে, দেখো দেখো সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। অগত জানা রূপে জগৎ করেছে আলো, আর দুহু জানা রূপে জগৎ করেছে আলো। অগত জানা রূপে জগৎ করেছে আলো, এবার দুহু জানা রূপে জগৎ করেছে আলো। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। জয় রাধে জয় রাধে। তাই সচী মায়ের কোলে দুই ভাই গৌর আর নিতাই মিলন হলো, আমাদের লীলা আমরা বিশ্রামে রাখলাম। জয় রাধে। তাহলে মায়েরা বোঝা গেল তো? হ্যাঁ? কে